আপনারা সবাই জানেন যে রামপুরায় 19শে জুলাই রামপুরাতে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছে। সেই দিন 20-এর বেশি 23 জনের মতো হিসাব আমাদের কাছে আছে। আরও তদন্তাধীন আছে যে আরও বেশি সংখ্যক মানুষকে 19শে জুলাই রামপুরা এলাকায়, রামপুরা এবং খিলগাঁও মিলিয়ে এই এলাকাতে হত্যা করা হয়েছিল। তো সেগুলোর অধিকাংশেরই তদন্ত চলমান আছে। একটা অংশের 19শে জুলাই খিলগাঁও থানাধীন রামপুরারই পার্শ্ববর্তী একটা অংশে দুজন মানুষকে গুলি করে হত্যা করা, আরেকজন শিশুকে গুলি করা, যার যে গুলিটা ওই শিশু 6 বছরের একটা শিশু, তার মাথা ভেদ করে তার নানির গায়ে লেগে সেই নানি শহীদ হয়ে যান এবং শিশুটি আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসা করা হয় দেশে এবং দেশের বাইরে। এর বাইরে আরেকজন মানুষ জুমা নামাজ পড়ে বের হওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। সবচাইতে আলোচিত ঘটনা ছিল আমির হোসেন নামে 18 বছরের একটা কিশোর, যে গুলি বর্ষণ থেকে বাঁচার জন্য নির্মাণাধীন একটা 3তলা ভবনের যে সেন্টারিংয়ের যে সমস্ত ম্যাটেরিয়াল ছিল সেগুলো ধরে কার্নিশে ঝুলে থেকে বাঁচার চেষ্টা করছিলেন। তখন দুজন পুলিশ অফিসার, একজন এএসআই চঞ্চল আর একজন এসআই তরিকুল, তারা দুজনে মিলে 6 রাউন্ড গুলি করে পরপর তাকে হত্যা করার উদ্দেশ্যে। তাকে প্রথমে তারা বলে যে তুমি লাফ দাও এখান থেকে, তাকে লাফ দিতে বলা হয়েছে যাতে লাফ দিয়ে পড়ে সে মরে যায়। সে যখন সেটা করেনি তখন তাকে পরপর 6 রাউন্ড গুলি করা হয়। আপনারা বুঝতেই পারছেন 6 রাউন্ড গুলি করার অর্থ হচ্ছে যে তাকে হত্যা করার উদ্দেশ্যেই সেখানে ছিল। পরবর্তীতে এই 6 রাউন্ড গুলি করার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এর ভিত্তিতে পরবর্তী সময়ে এই যে দুজন এই গুলি বর্ষণ করেছিল তাদের একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়, আরেকজন পালিয়ে যেতে সক্ষম। আজকে সেই গুলি বর্ষণকারী দুজন পুলিশ অফিসার সহ তার ঊর্ধ্বতন যারা অফিসার ছিলেন, সেই থানার অফিসার ইনচার্জ, ওখানকার দায়িত্বরত এডিসি এবং ঢাকা মহানগরী পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। তার ভিত্তিতেই ফরমাল চার্জ দাখিল করা হয়। আজকে এই 5 জন আসামির বিরুদ্ধে ওই ঘটনার 3টা বিষয়ে অভিযোগ গঠনের জন্য নির্ধারিত ছিল। আজকে প্রসিকিউশন পক্ষ তার আর্গুমেন্ট রেখেছেন, ডিফেন্সও তার আর্গুমেন্ট করেছেন, স্টেট ডিফেন্স লয়ার করেছেন, আরেকজন যে হাজির আসামি তার আইনজীবী আংশিক তার বক্তব্য রেখেছেন এবং রোববারের দিন তাকে বাকি বক্তব্য সমাপ্ত করার জন্য সময় দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার চার্জ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবেন। আসামিদের মূল কথা হচ্ছে, যেটা বলার তারা চেষ্টা করেছেন, যে যে গুলি করেছে সেই ব্যক্তি আমি নই, অথবা তিনি আরেকটা আর্গুমেন্ট করেছেন যে আমাদের অফিসিয়াল ডকুমেন্ট সিসি এটা থেকে দেখা যায় আমরা এই সময় রামপুরার মধ্যে একটা জায়গায় ডিউটিরত ছিলাম, ঘটনা ঘটেছে খিলগাঁও থানার মধ্যে। প্রসিকিউশনের ক্লিয়ার কেস হচ্ছে তাদের সিসি এবং অফিসিয়াল ডকুমেন্টে যা কিছুই থাকুক না কেন, তারা ওই ঘটনার সময় এক থানার পুলিশ আর এক থানার মধ্যে ঢুকে নির্মম হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং সেটা করেছে সারা দেশব্যাপী যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে গণহত্যাটা চলছিল তার অংশ হিসেবে তারা করেছে। ফলে তারা কখনো তাদের নিজস্ব টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে থাকেননি। এটাই প্রসিকিউশনের কেস। আশা করছি আগামী মঙ্গলবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে এবং আইন অনুযায়ী যথারীতি বিচার কার্য পরিচালিত হবে।